আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগি লইয়াছি নতুন আরো একটা ব্লগ আশা হরাম আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা গিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর হইছে গিয়া আজকের ব্লগটা আমি ঈদের 2 দিন আগে থেকে শুরু করছি আর প্রিপারেশনটাও 2 দিন আগে থেকে শুরু করছি কারণ হচ্ছে গিয়া আর কি কয়েকটা আইটেম বানানো লাগবো আর হচ্ছে গিয়া কিছু টুকিটাকি খাম আছে ঈদ উপলক্ষে তো হই ওটা কিছু আটাইয়া রাখি তো পয়লা দেখাইছিলাম যে একটা পুডিং সো এটা আমি বানাইছিলাম অবশ্য 2-3 দিন আগে ঈদর ট্রাই করবার লাগে সো ওই গেছে তার লাগে আমি একটু আমার ভিডিওতে ধরে লাইছি তারপর হইছে আর কি ব্রেকফাস্টের সময় গেছে গিয়া আমি হই আমার লাগি নাস্তাটা করলেই পরে হইলে স্কুলও দিয়াইছি আমার ফুরি যেহেতু ঘুমো আসুন এটা কিছু চিপস আনছিলা তো ওগুলা কি ফ্রোজন করতাম ওই বানালে নষ্ট হয়েছি গিয়া তো নাস্তা শেষ করে লাইছি বাক্কা হামম করে লাইছি আর কি আর বাইরে কিছু কুরবানির ঈদের লাগি সই পিঠাটা না বানাইলে না হইব ওটার লাগে আর কি ওটা বানাইলাম তারপর আমি আরও একটা পিঠা বই দিছিলাম হয়েছে গিয়া নুনের বড়া সো ওইটার রেসিপি শেয়ার করলাম না মুখে কইলাই আন্দাজ করে পানি দিছি আর হয়েছে গিয়া কিছু পেঁয়াজ কিছু আদার পেস্ট এরপরে হয়েছে গিয়া হলুদের পাউডার আর হয়েছে গিয়া একটু স্বাদ মতো লবণ সো ওটা সকলটা দিয়ে আর কি ওটারে পানিটারে বয়েল করবো আর কিছু সময় পেঁয়াজটা একটু সফট হয়ে যাব ওই সময় হয়েছে গিয়া কি আমি দিব চাউলের যে পাউডার ওগুলা দিব বা চাউলের গুঁড়ি তো আমি যে চাউলের গুঁড়ি দিয়ে বানাইছি গিয়া যেটা হয়েছে গিয়া কোর্স একটু বড় বড় দানা রাখি সো ওগুলা দিব আর এবার দিয়ে আমার ফুরির বিজি রাখছি একটু সেমাই দেওয়া তাই সেমাই খাটরা সো ওগুলা তাই খাটতে খাটতে আর কি ওটা দিয়ে যত সময় বিজি থাকবো এর ভিতরে আমি যা যা পারি তারা 8 তারিখ হইয়া খতম হইব এবার দিয়ে আর কি কিছু ক্লিনিং করছিলাম এগুলা অনেক বেশি ডার্টি তো ওটার আমি গরম পানির মাঝে বিলিশটি ভিজিয়ে রাখছি সো বিলিশটি ভিজিয়ে রাখলে বাক্কা ক্লিন হয়ে যায় গিয়া সাদাগুলা কি সাদা হয়ে যাব যেটা কালার আছে তারপর হইছে গিয়া আজকের ওয়েদার অনেক সুন্দর আজকের ওয়েদারটা দেখাইছিলাম না আর বরাবরের মতো আমি আমার প্লান্টগুলো হয়ে দেখাইলাই সো নয়া একটা প্লান্ট আইছে আর ওগুলো হয়েছে গিয়া তেজপাতা আমার গোটাকে দিছিলা তো আমার ফুরিয়ে ওখান থেকে খেলাইছুন কিছু স্প্রিঙ্কল তৈছুন ওটা চটাউট করতাম হইব আজকু আর হয়েছে গিয়া 2টা ফ্রুট আছে 2টাও মেলন সো ওগুলারে বানাইতাম হইব তো হিকটা একটু শক্ত আছে দেখলাম ওই ওটারে বানাইলি মনে এবার দিয়ে বয়েল হয়ে গেছে গিয়া পানিটা তো হই এখন আর কি জো করিলাম আর 1 মিনিট 2 মিনিট জাল দিয়া আমি পাউডারটা এড করিলাম আজকে আর কি বাক্কা কাম হয়েছে ঈদের আগের দিন যেহেতু অনেক বেশি কাম হয়েছে ডিটেইলে ফুল রেসিপি করাটা আসলে আর কি একটু টাফ হয়ে যাব তো তার লাগে আমি একটু করিয়া রেকর্ড করিয়া দেখা গেছে অনেক বেশি লম্বা জয় গেছে গিয়ে ভিডিও তো আর কি আশা করাম আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানের মাঝে আর কি মনে হয় হাফ কেজি থেকে একটু বেশি আছে চাউলের গুঁড়ি সকলটা 1 কেজি আছে 6 ফাটে বানানি বাদে আর হয়েছিল মনে হয় হাফ কেজি থেকে একটু বেশি তাই মনে করছিলাম মনে হয় ওই তো নয় 2টা পিঠা বাট মাশাল্লাহ ওই গেছে ক্যামেরা যেহেতু 2জন মানুষ আর কেউ মেহমান আইলে আঁকি দিতাম ওটার লাগেও আর পিঠা হান্দেশ আসলে সুন্দর লাগে বানানি সো দিলাইছে আঁকি আন্দাজ করিয়া আমি আন্দাজ করিয়া দিয়া লাড়িয়া আর একটুক দিছিলাম সো দেখা গেল এবারে নরম হয়ে গেছে কি তারপর আরও একটুক দিলাম আর কি তো ওলা করিয়া দিয়া আমি গুড়িয়া তৈরি এখন প্রায় 15 মিনিটের মতো একবারে লো হিটে আর দেখাই এখন কতটুকু পাউডার রয়েছে এখনও বাক্কা চাউলের গুঁড়ি রয়েছে তো আমার প্ল্যান আসছিল কি 1 কেজি দিয়ে বানাইতাম যদি 1 কেজি দিয়ে বানাইতাম তাইলে আসলে অনেক বেশি হয়ে যেত তো ফ্রুটও কাটি লাইছিলাম আর এবার দিয়েছি গিয়া 6 ফিটারে বলি লাইছি জেলাও পারি না এখানে একটু নরম হয়েছিল যার কারণে আমি একটু পাউডার ময়দা আর কি দিয়া তারপর জো করছিলাম আর কি বলি লাইছিলাম বর্তমানে সকলটা মেসি আছে একবারে আটানি ফোরে আমরা জো করবো ক্লিন করবো আর এবার দিয়ে আমার ফুরিরে রাখিছে আর একটা খামো তো ওটা তাই বিজি থাকতে আমি আরও যেটা আছে আর কি ওটা শেষ করবো তো আমার ফুরিরও আর কি ওটা দিয়া আমি আমার যেটা বড় বড় খাম ওটা করি প্রায় সময় দেখা যায় আর তো ফিটাটা আর কি ওই গেছে গিয়া এখন 6 ফিটা ওলা বই দিছি আমার ঘরও যে ক্যালেন্ডার আর কি 3 টায়ার ক্যালেন্ডার আছে বাট একটা বার করতাম করিয়া কি বা করিয়া সময় নষ্ট হইব বা হরাত গিয়া সো ওটার লাগিও আর কি আমার যে নর্মাল ক্যালেন্ডার আছে ওয়াশিং ঘর সো ওটার মাঝে বই দিছি একটা হান্ডির মাঝে একটু পানি দিয়া
তো বয়েলিং তো আর বুঝরাও যে বুঝরা না কি তারা লাগে হইরাম আর যে জানুন তো জানুন একটু পানি দিয়া আর ক্যালেন্ডারের মাঝে দিলাইছি এরপর আর কি ও অবস্থা হয়েছে আমি আসলে রেকর্ড করতাম আসলাম না এখন যখন ওই পিঠাটা বানাইছি দেখাই সো নিচে দিয়ে যেগুলো আসিল ওলই গেছে গিয়া আর উপরে দিয়ে যেগুলো আসিল ওগুন তো সেই কি ঠিকও রয়েছিল গিয়া তো আমি জানি না এটা আসলে গুড়ির সমস্যা নি না আমি যে বানাইছি ওটার মাঝে কোনো প্রবলেম হয়েছে তো আলহামদুলিল্লাহ খাইতে কিন্তু মজা হয়েছিল ঠান্ডাও পরে আবার শক্ত হয়ে গেছিল কি এরপর তো আরও হামুম করিয়া খাওয়া দাওয়া করিয়া আসছিলাম স্কুল রান সো স্কুল থেকে পিক করিয়া লাইব্রেরি তো লাইব্রেরিতে কি একটু সময় তারা বইয়া বইমু বইয়া আর কি তারপর আস্তে আস্তে যাইমু গিয়া লাইব্রেরিটা পাক্কা সুন্দর করে সাজানি হয়েছে ওবাই দিয়ে একটা গেট আছে বাচ্চেন থেকে করলেন মনে হয় একটা লাগে তারা একটা ডেকোরেশন করছেন বাট রিডিং চ্যালেঞ্জ আর আগে দিস আমারও লাগে তো ওটা লাগে তারা ডেকোরেশন করছেন অনেক বেশি নাইস লাগে আর একটা সেকশন তাই ইদানিং কয়দিন ফর চেঞ্জ করুন সুন্দর লাগে একটু হয়েছে গিয়া একটা ট্রি হয়েছে গিয়া কাগজ দিয়ে গিয়ে তারা ফুল বানাই লাগাইরা তারপর অবশ্য আসছিলাম গরো আইয়া অ্যাকচুয়ালি আমি খাইয়া গেছিলাম লাগে খাইলাম বাচ্চাদের খানি দিলাম এরপর আর কিছু কাম করলাম এরপরে আর কি তাড়াতাড়ি করিয়া বড়াটা বানানিত লাগি গেছি গিয়া তো বড়া বানানি গিয়ে আমার ফুরিয়া কিবা কাঁচা তাইলেইছুন তো আমার অলমোস্ট বড়া বানানিটা শেষ হয়ে গেছে গিয়া এখন জাস্ট বিরান করা লাগবো তো একটা কুকি কাটার দিয়ে কাটছিলাম তো এবার খুর বড়াটা একটু কাকি ডিফারেন্ট ডিজাইন হয়ে গেছে গিয়া সুন্দর লাগে দেখতে বাট বিরানোর সময় অত বেশি একটা সুন্দর লাগে না মানে বোঝা যায় না ডিজাইনটা কয়েকটা স্টারও বানাইছিলাম আমার ফুলির লাগি তো তাই দেখিয়া হয়েছে টুইঙ্কল তারপর তো গেলাম কি বেবিরে লইয়া রেস্টও একটা সময় আর তারপর আগে আইয়া আমি তাইরে ঘুম পাতাইয়া কিছু বেক করলাম কেক ঈদের সময় যেহেতু তো আর কি আমার আম্মার ঘরে গেলে তা আমার আম্মার লাগি কিবা বইনচল লাগে কি নিমু প্ল্যান আছে তো বানাই লিছি আমার ননন্দ এখন আসুন চৌথাইরও দিমু তো ওটা লাগি কয়েকটা বানাই দিলাম আর কি এইগুলা জানি না কত বড় লাগে বা বড় লাগে বাট অত বড় না আর কি ছোটো ছোটো যেই ফয়েলর যে আছে ওগুলো আর কি আজকে দই শেষ হয়ে গেছে কি দই ইনাফ নাই আর এগুলো দেখলাম নষ্ট হইব সো এপ্রিকটের দই দিয়ে বানাইলিম আর কি আজকের মিষ্টি দইটা সো গ্রিক স্টাইল ইয়োগার্ট আছিল আর কি বাট বেশি আছিল না তাকে কম আছিল আর হয়েছে গিয়ে একটু রাখছি আমার লাগি সরি আগে যে দেখাইছিলাম দইগুলার আমি একটা ক্যালেন্ডার দিয়ে সুন্দর করি চাকিলাইছি সরি তারপর আর কি চাকি আমি দুইটা মিক্স করছি সব রেডিট মিল্ক দিয়ে বানাই নর্মাল জেলা বানাই আর কি আমি অলরেডি কয়েকবার শেয়ার করছি রেসিপিটা তো আর এখন শেয়ার করলাম না তো দুইটা পাতিল ইয়া ছোট্ট একটা পাতিল হয়ে গেছে তো কি আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগে একটু হয়েছে গিয়ে ফোরের দিন আমার হাজব্যান্ডে কিছু শপিং এর বাদে কিছু ফ্লাওয়ার আনছিল বাক্কা ফ্লাওয়ার ইনের মাঝে আছে তো ওগুলো রাখি আমি পালা করি যতটুকু খাটিয়া সব পাতা ফালাই দিমু কারণ পাতা যদি রাখি বেশি হয়েছে গিয়ে আজকে যেহেতু কোনো বেশি খাম আছে ঈদের আগর দিন আজকে কিন্তু তো বেশি হয়েছে আর কি জায়গা হইতো না আমার কাছে যে এই ফুলের ভেজ বা বাসগুলো আছে সো এগুলা জাগা হইব বা আরও বাড়াওয়া লাগবো আর কি তো এটা না বা হরিয়া আমার কাছে যেগুলো আছে সামনে ওগুলো দিয়ে ম্যানেজ করবো আর কি তো আজকেও মেঘ হইল কিন্তু ওয়েদার আজকের মেঘলা থাকবো দেখছি রাতকুর জন্য দই বইছিলাম দই মশলা বই গেছে আর দিয়া দেখলাম একটু কামার হাতে লাগি গেছে কি তো আর একটু সময় থাকবো আর কি ওভেনের ভিতরে তারপর আর কি যখন তো আমি ফুল আর কি ওলা করে লিছিলাম সেট করে লিছিলাম তো এখনও আমি কোনোখানে নেট হয়েছি না জাস্ট আমার যে ওয়ার্কটপ আছে কিচেনের সো ওখানের উপরেও রয়ে গেছে কি তারপর হইছে গিয়া একটু হইছে গিয়া তরকারি আমি যে রাঁধছিলাম কালকে সরি আমি একটা আসলে বিকালে বারে তো গেছিলাম কি কিছু দরকারে মানে পরে স্কুল যাই করলাম আর আইয়া কি আমি ওই যে করলাম সকালটা দই ইয়া তরকারি বই দিছি সো মাংস তরকারি একটা বইছি বড় ডেগর মাঝে দেখতে পারলাম মাশাআল্লাহ এরপর টমাটো দিই আর গোয়াল মাছ দিই একটা কারণ পরের দিন মেহমান আইবা আর কি ওটার লাগে কয়েকটা আইটেম করো আমি এখন দুইটা আইটেম আসলে আর কি
কিলালাখান লাগে কই 2টা হরিয়া দিতাই কিলা একটু কালো দিমু খাটিয়া আর হইছে কি আমি খেসরি মাছ ইয়ে রানমু কিছু মাখাইয়া তো অথবা হইয়া রাখছি তো আজকে আর কি আমি 2টা হরিয়া বইরাম একটা শেষ আর একটা বইরাম আসলে ও অনেক বেশি বেশি বিজি আসলাম আর কি মগজ একটা লইয়া আসলাম সো মগজ রানমু তো ইভাদি আর কি আর একটা কারি ও আর কি একটু হয়েছে গিয়া শক্ত মুরগ রাত্রের প্রায় 1টা কিংবা 1:30 হইব এখন তো মুরগটা কি বালা হরি ওয়াশ করিয়া বানাইলে আছিল অবশ্য কিছু জো আছিল রুমা টুমা আছিল আর কি তারা জ্বালাইয়া দিছিল না আমার হাজবেন্ডও কইসুন জ্বালাইয়া দিতা না তো আর কি কিছু আছিল তো বালা হরি ওয়াশ করিয়া সকালটা আটাইয়া আমি ও তরকারিটা বই দিছি তো সেই তরকারিটো ওর আলিবাইতে আমি দেখাই যেতে আমি অলরেডি রান্ধি লাইছি খাসি একটু হয়েছে গিয়া মগজ বুনা তো আমরা একটু খাইছিলাম আর কি মগজ বুনা তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে একটা রেসিপি শেয়ার করছি না কইলাম যেন কাম আছিল তো তাড়াতাড়ি করে রান্ধিয়া শেষ করে দিয়েছি ওটা হয়েছে গিয়া খেসরি মাছর চড়চড়ি তারপর হয়েছে গিয়া একটা টমাটো দি আর গোয়াল মাছ দি তো কোনো কারির মাঝে আমি বাখরের পাতা দিছি না বাখরের পাতা আছে বাট বেশ করে খাটতাম হইব 3টা যখন মাছের তরকারি বাক্কা লাগবো তো আমি খালকু ইনশাল্লাহ একবারে কাটি লইমু কিবা আমি এবার দিন খাটমু আর কি তো রাত্রে তো আমরা খাই লিছি মাংস তরকারিও খাই লিছি মগজও খাইছি আর কি বাকি যেটা আছিল তা খাইছি না তো আর কি দিনতো আমার আম্মার করে দাওয়াত হবো কখনো কি আমরা ইনশাল্লাহ খাইমু তো দেখতে দেখতে ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইছি আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো আর কি আর আজকের ভিডিওটা আমি ওখানেও শেষ করবো রাইত অনেক হয়ে গেছে গিয়া তো এখন আর কি বেডও যাওয়া লাগবো পরের দিন ইনশাল্লাহ ঈদ সো সকালে উঠা লাগবো আর আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম অ্যাডভান্স ঈদ মুবারক